থেকে আবার রাইটের প্রান্তে জোগান উঠে গন্দার জট বল পেছন হলো না শেষ পর্যন্ত অফসাইডে বর্তমান হাফিজ লাইন থেকে আবারও কিন্তু রানীপুকুর ফুটবল একাডেমির মধ্যে বর্তমান সেখানে রিয়াদ বল পেয়েছেন রানীপুকুরের পক্ষে রিয়াদ সুপার দেওয়ার চেষ্টায় ওই পাশ থেকে বল পেয়েছে থেকে আবার চমৎকার ইম্প্যাক্ট নিয়ন্ত্রণে নীলফামারী দলটি গোল পাশ থেকে আবার নিয়ন্ত্রণ রানীপুকুর স্কোয়ার পাস বর্তমান থেকে আবারও দূরপাল্লার কিক উদ্দেশ্যে ওই পজিশনে জোগান চমৎকার কারে জঞ্জল থেকে গোলরক্ষক বেরিয়ে এসে বলটি গ্রাসবন্দি করে তার নিয়ন্ত্রণে শ্রোতা মন্ডলী ঐতিহ্যবাহী বালুরঘাট উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের এই শহীদ আবু সাঈদ স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 প্রথম রাউন্ডে জিতে খেলেন রয়েছে আমরা দেখা যাক মারবে নীলফামারী দলটি মাঠে কি আওয়াজ হবে না? আওয়াজ দিতে হবে আপনাদেরকে। আর খেলার উদ্দেশ্যে বলতে একটু ভালো একটা কি মনে খেলার জন্য যাতে এত দর্শক এটা আস্তে করে একটু আওয়াজ দেয় সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল আওয়াজ হবে, বিশাল শব্দ কিন্তু হবে। আবার দেখা যাক رقاصة في الفاضل وكل ما سلسلي مدى سمو مدى سلي مدى كالشغلال والترعالنا مشماكا يا ذا الضلال في الفراس فانكرجو في الخدخدا শেষ পর্যন্ত কিন্তু গোলকিপার চমৎকার ভাবে আবারও গ্রাসবন্দি করেছেন। বল চলে গেল মাঠের দক্ষিণ প্রান্তে খেলার আঘাতপ্রাপ্ত ক্রীড়া মাঠের যিনি প্রধান রেফারি খেলা পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রংপুর জেলার সম্মানিত রেফারি জনাব জাহাঙ্গীর আলম দেবলী বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সঙ্গে রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেফারি বিশ্বাস গত কিছুদিন আগেই 16 নভেম্বর আপনাদের পার্শ্ববর্তী পীরগঞ্জ খালাসপীর মাঠে বাসপুকুরিয়া মাঠে আজকে এই মাঠে যিনি পরিচালনা করছেন দাস তিনি পরিচালনা করে আসলেন গত মাসে বামনডাঙ্গা মাঠে খেলা পরিচালনা করে এসেছেন তিনি। বিভিন্ন মাঠে তিনি ডাক পাচ্ছেন, তার আসলে তিনি বসে থাকছেন, বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে এই রেফারি স্যার গত মাঠে তিনি দেখছেন ভালো রেফারি তিনি একেবারে তার কিন্তু 35 সূত্র তিনি তার বাবা ছিল রেফারি, তার দাদাও ছিল রেফারি, সেই সূত্রে কিন্তু রেফারি দায়িত্ব পালন করছেন আজকের এই মাঠে। মধ্যমাঠ থেকে আবারও থেকে চমৎকার মধ্যমাঠ থেকে নিয়ন্ত্রণ নেবার চেষ্টায় ওই পাশ থেকে বল পেয়েছেন বলের পক্ষে আবার আক্রমণ এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে হামিদুল ইসলাম তিনি কিন্তু ব্যাকটা উত্তোলন করেছেন। হ্যালো সুপ্রদর্শক মন্ডলী ঘোষণা মনে রাখবেন, সকলেই স্মরণ করে মনোযোগ দেন। আগামী 29 নভেম্বর রোজ শুক্রবার এই মাঠে আরো একটি হাড্ডাহাড্ডি লড়াই, এই প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাগতিক বালারহাট সর্দারপাড়া যুব স্পোর্টিং ক্লাব ভার্সেস পীরগাছা ফুটবল একাডেমি ভার্সেস বালারহাট সর্দারপাড়া যুব স্পোর্টিং ক্লাব। আগামী 29 নভেম্বর শুক্রবার বিকেল 3 ঘটিকার সময় সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
অবশ্যই আপনারা সেই খেলাটি দেখার জন্য একদম আমন্ত্রণ রইল। দেখা যাক আবার কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টায় বল চলে গেল মাঠের গোল লাইনে বাহিনী, সেখান থেকে ব্যাটটি নীলফামারী দলটি 1-0 এগিয়ে রয়েছেন এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলায়। মিঠাপুকুরের পক্ষে কি দর্শক আছে আজকে মাঠে না থাকলে তো আসলে আওয়াজ দিতে হবে, আওয়াজ দেন দেখুন গোল হয়ে যাবে। পরিশোধ করতে চাইবে কিন্তু দলটি ভালো খেলছে আবার হালেন উত্তরাঞ্চল তালিকা খেলোয়াড় হালেন সুসাবার করতে লাইটের পাতে দোকান আবার খেলতে নিয়ন্ত্রণ নীলফামারী দলটি উপর পাশ থেকে বল পেয়েছেন আবার নীলফামারীর পক্ষে অদৃশ্য লেফটের জন্য হালেন কিন্তু না চমৎকার 10 নম্বর এক্ষেত্রে রকেট প্লেয়ার ইলে চমৎকার ইন্টারসেপ্ট করেছেন অঞ্চলটা মাঠে পশ্চিম প্রান্ত মাঠে যারা খেলোয়াড় খেলছেন খেলোয়াড় দৃষ্টি আকর্ষণ করে খেলার সময় বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত চূড়ান্ত খেলা পরিবর্তন হবে কিনা খেলার পরিবর্তন লক্ষ্য করছি আমরা আমাদের এই শহীদ আবু সাইদ স্মৃতির সঙ্গে বিশেষ করে খেলা পরিচালনা কমিটি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ লিটন মিয়া সভাপতি, খেলা পরিচালনা কমিটি তার জন্য অনেক অনেক শুভকামনা, মোহাম্মদ রাশেদ হাসান সহসভাপতি তার জন্য অনেক অনেক শুভকামনা এবং রাকিবুল হাসান সবুজ কোষাধ্যক্ষ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, মোহাম্মদ লিটন খান ফিলান্সার সহ কোষাধ্যক্ষ অনেক অনেক শুভকামনা, সাদত হোসেন সাদত ভাই এসেছে আসলে খেলায় সাধারণ সম্পাদক অনেক অনেক শুভকামনা ভাইয়ের জন্য, এছাড়াও রবিনুল ইসলাম রবি যুগ্ম সাধারণ সম্পাদক এই ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আমি একটু পরে কিন্তু আসলে চেষ্টা করবো আপনাদের নামগুলো ঘোষণা করার জন্য। বিগত খেলায় মাঠ কিন্তু আসলে প্রচুর দর্শক জমতেছে না, মাঠ দর্শক আওয়াজ বের হচ্ছে না, কারণটা কি আমি বুঝতে পারছি না। হ্যালো দেখা যাক খাবার কিন্তু নিয়ন্ত্রণ প্রতিপক্ষের খেলোয়াড় এক্ষেত্রে কিন্তু মুস্তাকিম আবার নিয়ন্ত্রণ রাখতে পারেনি দলীয় অধিনায়ক নীলফামারীর পক্ষে দলীয় অধিনায়ক বলবেন আবার আক্রমণে নীলফামারী দলটি থেকে আবার রেফরির বাসী খেলোয়াড় আঘাতপ্রাপ্ত ক্ষেত্রে খেলোয়াড় আঘাতপ্রাপ্ত রেফরি সিদ্ধান্ত চূড়ান্ত বারবার বলছে। মনে রাখবেন আগামী 29 নভেম্বর 2024 রোজ শুক্রবার এই মাঠে তৃতীয় খেলাটি এই মাঠে বিকেল 3 ঘটিকার সময় গড়াবে। পীরগাছা ফুটবল একাডেমি করার বালারহাট সর্দারপাড়া ফুটবল একাডেমি স্বাগতিক দলের পক্ষে আপনারা ঠিক কেউ মনে করিয়েন না যে নর্মাল খেলা হবে, এই মাঠে নর্মাল কোনো খেলা হবে না। এই বালারহাট সর্দারপাড়া ফুটবল একাডেমি পক্ষে তার নিজস্ব খেলোয়াড় রয়েছে, তাছাড়া কিন্তু উত্তরাঞ্চলের তারকা খেলোয়াড় তারা কিন্তু ভাড়া করেছে, তারকা খেলোয়াড় তারা আসবে এই দলের পক্ষে। অবশ্যই আগামী 29 নভেম্বর সেই মেসি বাবুর খেলা, মেসি বাবু আসবে এই মাঠে। যদি আমরা আনতে পারবো না আসলে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, কিন্তু মেসি বাবুকে নিয়ে আসবে আমাদের এই বালারহাট সর্দারপাড়া ফুটবল একাডেমি। আরো চলক থাকে লালা থাকে মাঠে, কিন্তু আগামী 29 তারিখ অবশ্যই আপনারা উপভোগ করবেন। আগামী 29 তারিখের স্বাগতিক দলের খেলা একেবারে ভাবি কেন নিয়ে আসবেন, কর্তৃপক্ষ জায়গা ব্যবস্থা করে দেবে, সমস্যা নেই। তোমার থেকে আপনারা যাচ্ছে নাম্বারে দলের পক্ষে কিন্তু
ऐसा ही हम लोग बताना चाहिए कोई लड़का कोई लड़की আসলে এই মাঠে খুব শুধু আসলে লাড়কি নেই একটা চাবি পাওয়া গিয়েছে যদি কারো চাবি হারিয়ে থাকে হুন্ডার নয় মোটরসাইকেল নয় যদি বাইসাইকেল হবে না ঘরে কোনো তালা হবে তো যদি কারো হারিয়ে গিয়ে থাকে অবশ্যই আমাদের মঞ্চে যোগাযোগ করবেন চাবিটি পাবেন যোগাযোগ করলে আগামী 29 নভেম্বর শুক্রবার খেলাটা উপভোগ করবেন স্বাগতিক বালাঘাট সদর পরে ফুটবল একাডেমি ভার্সেস ক্রিকাসা ফুটবল একাডেমি খেলাটি দেখার জন্য নম্বর 22 কলেজ পক্ষে দূরপাল্লারকে খেলোয়াড় নেই যে থেকে আবারও ছুটছেন খেলোয়াড় বল চলে গেল গোল লাইনের বাহিরে অষ্টগামী সূর্যের পরন্ত বেলায় বিদায়ের বল হুমকে দাঁড়িয়ে কোন দল দিবে জয়ের জন্য দুহাত বাড়ে কোন দল ফুটবলের আলফোরাজ ম্যাচটুবিকার আমাদের এই শহীদ আবু সাইদ স্মৃতির সঙ্গে শব্দবাজ তরুণতার ক্ষেত্রে মঞ্চে আমাদের মানে তাফসিরুল কোরআন মাহফিল প্রবেশনী সেভাবে তারা কিন্তু আসলে ছুটছে মঞ্চে এবং দেখা যাক চমৎকার তোমাকে নিয়ন্ত্রণ নেবার চেষ্টায় আবার কিন্তু কম রাইটের পাতে যোগান যাচ্ছে নম্বর 5 দলের পক্ষে থাকতেন তানজিরুল থেকে আবার তানজিরুল বল চলে গেল মাঠের বাহিরে ট্রেন রানীপুকুর ফুটবল একাডেমি মিঠাপুকুর অনুকূলে প্রতিটি খেলোয়াড় মুস্তাকিম কিন্তু আসলে ভালো খেলোয়াড় আবার আক্রমণ উত্তম প্রান্ত দিয়ে একবার থেকে আবার রাইটবার থেকে আবার কিন্তু ব্লক করার চেষ্টা করছেন ভালো সেটআপ কিন্তু হলো না গোল পাস থেকে বল নিয়ন্ত্রণ নীলফামারী হালিম নিচে পড়া হালিম থেকে রাইটের প্রান্ত দোকান আবার কিন্তু নীলফামারী দলের পক্ষে স্কাইটার ভুল পাস থেকে বল পেয়েছেন মুস্তাকিম ভুল পাস থেকে আবার প্রতিপক্ষের হালিম নীলফামারীর পক্ষে শুধু খেলোয়াড় রাইটের প্রান্ত দোকান সুসভার করে লেফট পজিশনে যোগান হচ্ছে নম্বর 11 দলের পক্ষে লাদেন আবার সে লাদেন শুধু খেলোয়াড় শেষ পর্যন্ত টার্গেট কিক হয়ে গেল বল চলে গেল গোল লাইনের বাহিরে দেখা যাক সুপ্রদর্শক কিন্তু নীলফামারী ফুটবল একাডেমি দলকে এগিয়ে রয়েছেন শেষ পর্যন্ত 1-0 নিয়েই তারা মাঠ ছাড়েন কিনা নাকি রানীপুকুর ফুটবল একাডেমি মিঠাপুকুর তারা এলাকার সেকেন্ড এলাকার রানীপুকুরের খেলোয়াড় दुर्गा बहुत बाड़िया बाड़ी मुर्गा बहुत ही बाड़िया बॉल का फायदा होना चाहिए हो रही है फुटबॉलर किक बाड़ाনোর চেষ্টা আসলে অফ টার্গেট কিক নিয়ন্ত্রণ আবার নিয়ন্ত্রণ নীলফামারী দলটি পক্ষে আবার লাস্ট ক্রস চতুর্থ খেলোয়াড় সুসভার করে দুই পাশ থেকে বল পেয়েছেন রিয়াদ আবার রিয়াদ 2021 সালে 23 নভেম্বর ক্রিকাসা জেলা উচ্চ বিদ্যালয় মাঠে মিঠাপুকুর উপজেলা ফুটবল একাডেমির হয়ে এই রিয়াদ দুর্দান্ত খেলেছিলেন প্রতিপক্ষ বদরগঞ্জ ফুটবল একাডেমির সঙ্গে কিন্তু হেরে যায় সেই রিয়াদ কিন্তু খেলছে আছে রানীপুকুর ফুটবল একাডেমির পক্ষে আমার আসলে 2017 সাল থেকে আসলে কমিউনিটি বক্সে কথা বলছি কিন্তু আসলে মাঝেই দীর্ঘ সময় প্রায় 3 বছর বাইরে ছিলাম আবার কিন্তু 2021 সাল থেকে আবার কিন্তু কমিউনিটিতে আবার যুক্ত তো আসলে আমাদের এই মাঠে আসার কোনো কথাই ছিল না আমাদের সাদত হোসেন সাধন ভাই তার ডাকে আসছি আমি এই মাঠে দেখা যাক আবার
কিন্তু না খেলাধুলা কোটি গোনা দিল তুই ভাই এতগুলো মানুষ খেলার এই যখন অবস্থা চমৎকার একটা কিন্তু সবাই বিরাজ করছে পজিশনে আবার হলে